হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল আর্মিদীপ। তো আবারও তোমাদের সামনে একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম। সেটি হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করলো। কারা কারা আবেদন করতে পারবে, এখানে শিক্ষাগত যোগ্যতা কী লাগছে, বয়স কী লাগছে, বেতন কত দেবে এবং তোমাদের সিলেকশন প্রক্রিয়া কীভাবে হবে, এ টু জেড স্টেপ বাই স্টেপ আমি আমার এই ভিডিওর মাধ্যমে জানাবো তোমাদেরকে। তো তার আগে একটাই রিকোয়েস্ট করবো, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখো। তো চলো, আমি অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে রেখেছি, তোমাদেরকে সরাসরি দেখিয়ে দিব। তো দেখতে পাচ্ছ আমি অফিসিয়াল নোটিশ ওপেন করলাম। এখানটা ইন্ডিয়ান এয়ারফোর্স রয়েছে, এখানটা দেখতে পাচ্ছ, যার এখানটা রয়েছে বলা রয়েছে অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম 13 ফেব্রুয়ারি টু 22 ফেব্রুয়ারি 2024। তো তোমাদের 13 তারিখ, ফেব্রুয়ারি মাসের 13 তারিখ থেকে আবেদন শুরু এবং ফেব্রুয়ারি 22 তারিখ পর্যন্ত লাস্ট ডেট থাকবে অনলাইনে আবেদন করার জন্য। দেখতে পাচ্ছি এখানটায় রয়েছে অগ্নিবীর তোমাদের ইনটেক 1/2024, যার এখানটায় বলা রয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্স ইনভাইট অনলাইন অ্যাপ্লিকেশন ফর আনম্যারিড ইন্ডিয়ান মেল ক্যান্ডিডেটরা এখানটায় আবেদন করতে পারবে, তেমনটাই বলা রয়েছে। স্পোর্ট কোটাতে তোমাদের নিয়োগ হচ্ছে, তোমাদের এখানটায় অগ্নিবীর স্পোর্ট কোটা। তোমাদের এখানটায় যেটা বলা রয়েছে যে দেখতে পাচ্ছ যে অ্যাথলেটিকগুলো দেওয়া রয়েছে এখানটায়, ইভেন্ট কোন ইভেন্টে নিয়ে করছে, কোন কোন ইভেন্টে তোমাদের করবে। তারপরে রয়েছে তোমাদের এখানটা সিরিয়াল নাম্বার ওয়াইজ দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ যে এখানটা যে যে অ্যাথলেটিকগুলোতে তোমাদের নিয়ে করবে, বাস্কেটবল, বক্সিং, ক্রিকেট, হকি, কবাডি, হ্যান্ডবল দেখতে পাচ্ছ এখানটায় তোমাদের রয়েছে। তোমরা টোটাল রয়েছে এখানটায় ভলিবলও রয়েছে, ফুটবল, গলফ রয়েছে, ওয়াটার পোলো রয়েছে, অনেকগুলি গেম রয়েছে। তোমরা তোমাদের যেই গেমটি রয়েছে তোমরা সেই গেম অনুযায়ী তোমরা ফিল আপ করো। অনলাইন রেজিস্ট্রেশন দেখতে পাচ্ছ যে 13 ফেব্রুয়ারি এখানটায় বলে রয়েছে, আবারও বললো যে 13 ফেব্রুয়ারি 2024 থেকে শুরু অনলাইনে আবেদন করার এবং চলবে 22 ফেব্রুয়ারি 2024 তারিখ পর্যন্ত। যা এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট অনলাইন আবেদন করার জন্য করতে পারবে সেখানটা থেকে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ এর মধ্যে কী কী থাকছে তোমাদের এখানটা, এজ অর্থাৎ বয়স কী লাগছে, তোমাদের ডেট অফ বার্থ তোমাদের লাগবে এখানটায় 27 জুন 2023 টু 27 ডিসেম্বর 2006 অনুযায়ী। তোমাদের দেখতে পাচ্ছ যে 27 জুন 2003 থেকে 27 ডিসেম্বর 2006 পর্যন্ত যাদের ডেট অফ বার্থ হয়ে থাকবে 18 থেকে 21 বছরের মধ্যে, তারা এখানটায় আবেদন করতে পারবে। ম্যারিটেরিয়াল স্ট্যাটাস এখানটায় যে অনলি আনম্যারিড ক্যান্ডিডেটরা এখানটায় আবেদন করতে পারবে, অবিবাহিতারা এখানটায় আবেদন করতে পারবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশান কী লাগছে এখানটায়, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা তোমাদের কী লাগবে, সায়েন্স সাবজেক্ট তোমাদের উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, তোমাদের গণিত, ম্যাথমেটিক্স, ফিজিক্স এবং ইংলিশ বিষয় নিয়ে 50% মার্কস নিয়ে পাস করতে হবে, সঙ্গে শুধুমাত্র ইংরেজিতে যেন 50% নাম্বার হয়ে থাকে, তবে এখানটা আবেদন করতে পারবে। এবং অর দিয়ে দেখতে পাচ্ছ এখানে অনেকগুলি যোগ্যতা রয়েছে। তোমরা এখান থেকে চাইলে ডেসক্রিপশন বক্সে আমি পিডিএফের লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ডাউনলোড করে তোমরা পুরোটা দেখতেও পারবে, এখানটায় রয়েছে, তোমরা এখান থেকে দেখতে পারো। মেডিকেল স্ট্যান্ডার্ড অর্থাৎ যে তোমাদের জেনারেল মেডিকেল স্ট্যান্ডার্ড যে তোমাদের হবে অগ্নিবীরের ক্ষেত্রে, এখানটা মিনিমাম হাইট হতে হবে। দেখতে পাচ্ছ এখানটা হাইট মিনিমাম লাগবে 152.5 সেন্টিমিটার। ওয়েট হচ্ছে তোমাদের হাইট অ্যান্ড এজ অর্থাৎ উচ্চতা এবং বয়স অনুযায়ী তোমাদেরকে এখানটায় ওজন হতে হবে বা ওয়েট হতে হবে। চেস্ট হতে হবে দেখতে পাচ্ছ যে মিনিমাম থেকে 77 সেন্টিমিটার থেকে তোমাদের 5 সেন্টিমিটার ফুলাতে হবে, তেমনটাই বলা রয়েছে এখানটায়। তারপরে এখানটায় যে রয়েছে অগ্নিবীরের জন্য তোমরা জানো যে ইন্ডিয়ান আর্মিতেও এরকম করেছে, যেটি এখানটায়ও যেরকম রয়েছে ইয়ারে তোমাদের স্যালারি কত দেবে এখানটায় দেখতে পাচ্ছ যে স্যালারি বা ইয়ার প্রত্যেক বছর এখানটা দেখতে পাচ্ছ যে ইয়ার অনুযায়ী তোমাদের 4 বছরের জন্য যে নিয়োগ করবে এখানটা বলা রয়েছে। ফার্স্ট ইয়ারে তোমাদের 30,000 টাকা বেতন পাবে, সেকেন্ড ইয়ারে পাবে 33,000 এবং থার্ড ইয়ারে পাবে 36,500 এবং ফোর্থ ইয়ারে 40,000 টাকা তোমরা পার মান্থ বেতন পাবে তোমরা। এবং টোটাল কন্ট্রিবিউশন ইন অগ্নিবীর দেখতে পাচ্ছ এখানটায় যে আপনার যে তোমাদের যে একটা থাকবে রেস 5.2 লাখ এবং সবশেষে সেবানিধি প্যাক থাকবে তোমাদের 10.4 লাখ এখানটায় দেখতে পাচ্ছ রয়েছে। সিলেকশন প্রক্রিয়া তোমাদের এখানটা কি থাকছে, তোমাদের এখানটা ফার্স্ট ডে দেখতে পাচ্ছ যে এখানটা রয়েছে যে 2 এয়ারম্যান সিলেকশন সেন্টার আউটসাইড এক্সিট গেট
এয়ারফোর্স স্টেশন নিউ দিল্লি, এখানটা রয়েছে ফিজিক্যাল ফিটনেস টেস্ট হবে এবং এই স্টেশনের মাধ্যমে তোমাদের হবে এখানটায়, তেমনটাই বলা রয়েছে। এবং ডে 4-এ থাকবে কি দেখতে পাচ্ছ, ডে 4-এ তোমাদের ডে 4 হচ্ছে 12 মার্চ 2024 তারিখ, স্পোর্ট স্পেসিফিক। তোমরা যারা স্পোর্ট ফিজিক্যাল ফিটনেস টেস্ট হবে, যারা ফিজিক্যাল ফিটনেস টেস্ট পাস করবে তোমরা থার্ড ডেতে বা তৃতীয় নম্বর দিনে তোমাদের কি হবে, এখানটা শর্ট লিস্টিং হবে। তোমাদের যে স্পোর্ট কোটাতে যারা যে স্পোর্টের জন্য আবেদন করবে তার ব্যাপারে তোমাদের এখানটায় ট্রায়াল হবে। এবং সবশেষে ডে 4 এবং ডে 5-এ থাকছে তোমাদের মেডিকেল এক্সামিনেশন। এখানটায় দেখতে পাচ্ছ এইভাবে তোমাদের নিয়োগ হবে, সিলেকশন প্রক্রিয়া এইভাবে হবে তোমাদের। এবং ফিজিক্যাল ফিটনেস টেস্ট অর্থাৎ পিএফটিতে কী থাকছে, তোমাদের 1.6 কিলোমিটার রান হবে, 7 মিনিট সময় পাবে তোমরা, এবং 10 পুশ আপ এবং 10 সিট আপ এবং 20 স্কোয়াট দেখতে পাচ্ছ এখানটা রয়েছে। তোমরা এখান থেকে দেখবে, তোমরা এখানটা থেকে হাউ টু অ্যাপ্লাই অর্থাৎ আবেদন করবে কীভাবে তোমাদের এখানটা অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদন করতে পারো, এখানটা তেমনটাই বলা রয়েছে। এবং এক্সামিনেশন ফিজ অর্থাৎ যে তোমাদের ফিজ লাগবে 100 টাকা দেখতে পাচ্ছ এখানটায় রয়েছে। এই 100 টাকা তোমাদেরকে নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কাটাতে হবে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করবে। এইভাবে নিত্য নতুন সরকারি চাকরি, বেসরকারি চাকরি সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।